আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম ভিউয়ার্স, অ্যারাবিক ফ্ল্যাশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা পবিত্র কুরআনুল কারীমের সঠিক অর্থ জানার জন্য বা একটা শব্দের সঠিক অর্থ কোনটা গ্রহণ করতে পারি, যেহেতু একটা শব্দের অনেকগুলি অর্থ হয় বা অর্থগুলি পরিবর্তন হয় বিভিন্ন কারণে, এই ব্যাপারে আমি একটা ক্লাস নিয়েছি। আপনার ওই ক্লাসটা দেখে নেবেন যে পবিত্র কোরআনের শব্দের অর্থ কিভাবে উঠাইতে হয়। ওইখানে দেওয়া আছে যে শব্দের অর্থগুলি কিভাবে পরিবর্তন হয়। হরকতের দ্বারা পরিবর্তন হয়ে যায়, তারপরে আপনার মুস্তারিক শব্দ থাকে, তারপরে বাবের কারণে পরিবর্তন হয়, তারপরে আপনার কি বাবের খাসিয়তের কারণে পরিবর্তন হয়। ঠিক এরকম ভাবে সেলার কারণে কি হয়, শব্দের অর্থগুলি পরিবর্তন হয়ে যায়। এখন দেখেন সেলা কাকে বলে, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। হরফে জার, মনে করেন এখানে একটা ফেল আসলো, কি আসলো, মনে করেন জরাবা ফেল আসলো, জরাবা ফেল আসলো। এখন জরাবা শব্দের অর্থ কি? প্রহার করা। খেয়াল করবেন, প্রহার করা। এখন এই প্রহার করা শব্দটা, এটার যে অর্থ, জরাবা শব্দের অর্থ প্রহার করা, এই শব্দটা, এই প্রহার করা অর্থটা বাদ হইয়া উদাহরণ দেওয়া, আগে যাওয়া, ক্ষমা চাওয়া, অর্থাৎ এই জরবুন শব্দের অনেকগুলি অর্থ আসবে। আপনার ভ্রমণ করা, এই সমস্ত অর্থ চলে আসবে। কখন? যদি এরপরে হরফে জার এর কি হয়, পরিবর্তন হয়। কি হয়? হরফে জার এর পরিবর্তন হয়। তাহলে কি হয়ে যাবে, এই জরবুন শব্দের অর্থ প্রহার করা, এটা আর কি করবে না, থাকবে না। কি থাকবে না? আপনার জরবুন শব্দের অর্থ আর থাকবে না। যেমন মনে করেন এই যে হরফে জার শব্দগুলি যে পরিবর্তন হয়, হরফে জার পরিবর্তন হওয়ার কারণে শব্দের অর্থে পরিবর্তন হওয়াকে আরবিতে কি বলা হয়? সিরাতুন বলা হয়। মনে থাকবে তো? অর্থাৎ ফেল এর পরে হরফে জার চলে আসলে হরফে জারের কারণে ফেল এর অর্থের প্রয়োজন পরিবর্তন হয়ে যায়। আর এটা কি বলা হয়? কি সেলা। সেলা কাকে বলে? সেলা কাকে বলে? একটা ফেল এর নির্দিষ্ট একটা অর্থ আছে, উক্ত নির্দিষ্ট অর্থটা হরফে জারের কারণে ভিন্ন অর্থ দান করবে, তার নির্দিষ্ট অর্থ আর থাকবে না, তাকে আরবিতে সেলা বলা হয়। এবার খেয়াল করেন, সেলা আরবিতে সর্বমোট হরফে জার হইল কত? আপনার কতটি? 17টি। আরবিতে হরফে জার সর্বমোট 17টি। এখান থেকে মাত্র 7টা শব্দ সেলা হয়। তার মানে 7টা হরফে জার আছে, এরা যদি আসে অর্থের পরিবর্তন হয়ে যায়। আর যদি এই 7টা ছাড়া অন্য কোনো হরফে জার যদি আসে, তাহলে মনে করেন এই জরবুন শব্দের অর্থ আর পরিবর্তন হবে না, ইস্তিসকা শব্দের অর্থ পরিবর্তন হবে না, আগনা শব্দের অর্থ পরিবর্তন হবে না, জাযা শব্দের অর্থ পরিবর্তন হবে না। তাহলে আমি কি বলতে চাচ্ছি, যে সেলা এর শব্দ সর্বমোট কয়টা? সেলা এর শব্দ সর্বমোট হইল আপনার কয়টা? 7টা শব্দ। কয়টা? 7টা। তারা কারা? তারা হইল বা হরফে জার। এবার আবার খেয়াল করেন, যদি হরফে জার বা আসে, তাহলে একটা ফেলের অর্থ কি হতে পারে? পরিবর্তন হতে পারে। এক। 2 নাম্বার, মনে করেন আপনার ফি আছে, ফি, ফি হরফে জার, যদি এই হরফে জার আসে শব্দের অর্থ পরিবর্তন হতে পারে। যেমন মনে করেন মিন আছে, মিন। তারপরে মনে করেন আলা আছে, কি আছে? আলা। তারপর মনে করেন আছে আপনার কি? ইলা। তারপরে আছে আপনার কি? লাম হরফে জার, কি আছে? লাম হরফে জার। তারপরে আপনার কি আছে? আপনার 1 2 3 4 5 6। তাহলে আমরা আমাদের রয়ে গেছে কি? আপনার আন রয়ে গেছে, আন। কি আছে? আন। এই 7টা হরফে জার খেয়াল করতে হবে। এই যে বি, তারপরে ফি, তারপরে মিন, তারপরে আলা, তারপরে ইলা, তারপরে কি আছে? লাম হরফে জার, লি অথবা লা। লি আসে ইসমের আগে, লা আসে কি? জমিরের আগে। জমিরটাও ইসিম, যেমন লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না। এই 7টা শব্দকে হরফে জারের যে শব্দ আছে 17টা, এখান থেকে এই 7টাকে বলা হয় সেলা। এই 7টাকে কি বলা হয়? 7টাকে সেলাতুন বলা হয়। তার মানে এই 7টা শব্দ যদি পরিবর্তন হয়, এই 7টা হরফে জার যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে একটা শব্দের অর্থ যা ছিল তা না থাকিয়া অন্য আরেকটা অর্থে ব্যবহৃত হয়। আর একই কি বলা হয়? সিলাতুন বলা হয়। ইনশাআল্লাহ আমরা সেলার উপর ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা কি করব? সর্বাত্মকভাবে চেষ্টা করব। দেখেন এখানে একটা শব্দ আছে আত-তাওবু। কি আছে? আত-তাওবু।
অর্থ কি? তওবা করা। তওবা করা তার মানে কি? তওবা করা শব্দের অর্থ হইল নিজের গুনাহ আল্লাহর কাছে স্বীকার আসিয়া কি চাওয়া? মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। এবার আত-তাওবু শব্দের অর্থ কি? তওবা করা। অর্থ কি? তওবা করা। যেরকম দেখেন তাবা যাইদুন, কি রাখলাম এখানে? তাবা যাইদুন। কোরআন শরীফের মধ্যে আসছে ফাতাবা, ফাতাবাল্লাহ, তাবা, তাবা যাইদুন, তাবা ইয়াতুবু। অর্থ কি? তওবা করা। অর্থ কি বলবেন? তাবা, তওবা করলো, যাইদুন, জায়েদ। অর্থ কি? আপনার জায়েদ তওবা করলো, জায়েদ তওবা করলো। এবার দেখেন যদি আত-তাওবু, আত-তাওবু এটার পর যদি কি আসে? আলা আসে। কি আসে? আলা আসে। তখন তওবা করা অর্থ হবে না, অর্থ হয়ে যাবে কি আপনার? ক্ষমা করা। কি অর্থ হবে? ক্ষমা করা। এই দেখেন সেলা আসছে এখান থেকে আলা, তার মানে সেলা শব্দ হলো সর্বমোট 7টা। তাহলে আত-তাওবু যদি এরপরে কি আসে? আলা হাফেজার আসে, অর্থ হয় কি আপনার? কি হয়ে যাবে? অর্থ হয়ে যাবে আপনার ক্ষমা করা। যেমন কোন শরীরের মধ্যে আসছে কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম। কি আসছে? কুনতুম তাখতানুনা। আমি একটা আয়াত লিখতেছি দেখেন, কুনতুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আনফুসাকুম ফাতাবা আলাইকুম, ফাতাবা আলাই, ফাতাবা আলাইকুম। এবার দেখেন কুনতুম তোমরা, তাখতানুনা, তাখতান শব্দের অর্থ কি? খতানুন, খতানুন শব্দের অর্থ কি? আপনার বিরূপ করা, বা খতম শব্দ তো আপনার অন্যায় করা, অবিচার করা, জুলুম অত্যাচার করা বা গুনাহের কাজ করা। অথবা আপনার কি? কুনতুম তাখতানুনা আনফুসাকুম, কুনতুম তোমরা, তাখতানুনা জুলুম করতেছিলে, অন্যায় করতেছিলে, আনফুসাকুম তোমাদের নফসের সাথে, তোমরা তোমাদের নফসের উপর কি করতেছিলে? গুনাহ করতেছিলে। ফাতাবা অতঃপর তওবা করলো। এবার দেখেন আত-তাওবু শব্দ অর্থ তওবা করা, আবার আত-তাওবু শব্দ অর্থ কি? ক্ষমা করা। এখন দেখেন তাবা শব্দের পরে আলা হাফেজার আসছে। কি আসছে? আলা হাফেজার। ফাতাবা আলাইকুম যেহেতু আসছে তাবা, কাজে অর্থ হবে ফা, অতঃপর তাবা ক্ষমা করলো, আলাইকুম তোমাদেরকে। এখানে আলা আসছে ক্ষমা করার জন্য, এই অর্থে আসছে। আর এটার ফাইল হইল মনে মনে কি? এটা ফাইল হইল হুয়া, তার মানে আল্লাহ। এখানে অর্থ কি হবে? কুনতুম তাখতানুনা আনফুসাকুম তোমরা অপরাধ করতেছিলে, ফাতাবা আলাইকুম অতঃপর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছেন। এখানে তাবা শব্দ তো তওবা করা না, এই অর্থটা আসবে না, বরং এটার সেলা আলা আসার কারণে অর্থ হয়ে যাবে কি? আপনার ক্ষমা করা। ফাতাবা আলাইকুম অতঃপর আল্লাহ কি করলেন? তোমাদেরকে ক্ষমা করলেন। এরপর দেখেন আমরা আরেকটা আয়াত লিখি যে ইন্নাল্লাহা ইউহিব্বু মান ইয়াতুবু ইলাইহি, ইন্নাল্লাহা ইউহিব্বু মান ইয়াতুবু, মান ইয়াতুবু ইলাইহি, মান ইয়াতুবু ইলাইহি। খেয়াল করেন এইবার ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউহিব্বু ভালোবাসেন, মান ওই ব্যক্তিকে, ইয়াতুবু ইলাইহি মান ইয়াতুবু ইলাইহি। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, মান ওই ব্যক্তিকে, ইয়াতুবু ইলাইহি যিনি কি করেন? তার কাছে ক্ষমা চান। এখানে দেখেন ক্ষমা করা আর ক্ষমা চাওয়া দুইটা কিন্তু এক না। ক্ষমা করা আর ক্ষমা চাওয়া দুইটা কি না? এক না। ক্ষমা চাওয়া হইল আপনার কি? লাজেম, আর ক্ষমা করা হইল কি? আপনার মুতাআদ্দি। তাহলে লাজেমকে মুতাআদ্দি করে দিল। কেন? এই যে ইলা আসছে, আমরা কি পাইলাম? আর তাওবু শব্দের পর যদি ইলা হারফে জার আসে, এই যে সেলার শব্দ ইলা যদি আসে, তো সেক্ষেত্রে কি অর্থ হবে? আপনার ইন্নাল্লাহ ইউহিব্বু মান ইয়াতুবু ইলাইহি, অর্থ কি? ক্ষমা চাওয়া, ক্ষমা
চাওয়া। তাহলে দেখেন আত-তাওবু শব্দের অর্থ ছিল তওবা করা, আর আত-তাওবুর পর যদি আলা হরফে জার আসে তার অর্থ হয়ে যায় ক্ষমা করা। আর তাওবু শব্দের পর যদি ইলা হরফে জার চলে আসে, যদি সালাটা ইলার সাথে হয় তার অর্থ কি হয়? ক্ষমা চাওয়া। ইন্নাল্লাহা ইউহিব্বু মান ইয়াতুবু ইলাইহি। এইখানে আপনার তরকিব করার মতো আমার হাতে মোটেও সময় নাই। কুনতুম তাখতানুনা আনফুসাকুম, এই কুনতুম শব্দটা আফআলে নাকিসা, আপনার কি আফআলে নাকিসা কানা সরা আসবা আমসা এখান থেকে আসছে। তাখতানুনা আনফুসাকুম এটা আপনার ফেল আর ফাইল আর মফুল মিলিয়া তারপরে কি হবে? কুনতুম আফআলে নাকিসার ইসমে আপনার নাকিস হবে বা ইসমে কানা হবে, আর ফাতাবা আলাইকুম হবে কি খবরে কানা। ইসমে কানা আর খবরে কানা মিলিয়া কি হবে? জুমলাতুন ইসমিয়া। এরপর দেখেন ইন্নাল্লাহ ইউহিব্বু মান ইয়াতুব, ইন্নাল্লাহ আল্লাহ হবে ইসমি ইন্না, ইউহিব্বু মান ইয়াতুবু ইলাই এটা হবে খবরি ইন্না। ইসমি ইন্না খবরি ইন্না মিলিয়া জুমলাতুন ইসমিয়া। আলহামদুলিল্লাহ আমরা একটা শব্দ পাইলাম আত-তাওব। আত-তাওবু শব্দের অর্থ কি পাইলাম? তওবা করা, তারপরে ক্ষমা করা, তারপরে কি ক্ষমা চাওয়া। এখানে আমরা সালার উপর আলোচনা করতেছি, একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন আমি আস্তে আস্তে চেষ্টা করবো পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ এই শব্দগুলি যেগুলির সাথে আপনার সেলা ভিন্ন হয় এই শব্দগুলি নিয়ে আসার জন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর দেখেন আপনার ওয়াজাদা, ওয়াজাদা অর্থ কি? পাওয়া। অর্থ কি আপনার? ওয়াজাদা শব্দ অর্থ কি? পাওয়া। আল ওয়াজদু আল বিজদান, আল ওয়াজদু তো কি আপনার পাওয়া। এরপর দেখেন যদি এই ওয়াজাদা শব্দের পরে, ওয়াজাদার পরে যদি আপনার কি আসে? আলা হাফেজা যদি আসে, যদি সালাটা হয় কার সাথে? আলার সাথে, তাহলে অর্থ হয়ে যাবে আপনার কি? রাগ করা। অর্থ কি হবে? রাগ করা, রাগ করা। তার মানে আপনার বিরূপ প্রতিক্রিয়া, আপনার রাগ করা, গুসা করা। এরপর দেখেন যদি ওয়াজাদা শব্দের পরে, খেয়াল করবেন যদি ওয়াজাদা শব্দের পরে বা হারফে জার আসে, যদি সালাটা বা সাথে হয় তাহলে অর্থ হবে আসক্ত হওয়া, ভালোবাসা, প্রেমে পড়া। অর্থ কি হবে? আসক্ত হওয়া। খেয়াল করেন দেখেন একটা শব্দ আল ওয়াজদু, এই শব্দটা সেরা যদি আলার সাথে হয় তাহলে অর্থ হয়ে যায় রাগ করা। আল ওয়াজদু শব্দটা সেরা যদি বা হারফে জারের সাথে হয় তাহলে অর্থ হয় কি আপনার আসক্ত হওয়া, প্রেমে পড়ে যাওয়া। অর্থ কি আপনার প্রেমে পড়ে যাওয়া। এবার খেয়াল করেন আমরা উদাহরণ চলেন, যদি কোরআন থেকে না পাওয়া যায়, যদি না পাই সরাসরি, যেহেতু আমি হাফেজ না, হাফিজুল কোরআন না, এই কারণে অনেক সময় কোরআন কারীম থেকে উদাহরণ দেওয়া সম্ভব হচ্ছে না, পারি না। দেখেন ফওয়াজাদাল্লাহ, কোরআনের মধ্যে কি জানি একটা আয়াত আসছে এরকম, অতঃপর আল্লাহ তাদেরকে পাইলেন, এরকম একটা অবস্থা কি জানি আসছে। যাই হোক, যেমন দেখেন ওয়াজাদা তো কি পাওয়া, আমি বলতে পারি ওয়াজাদা জাইদুন, জায়াদ পাইল সাহিবাহু, সাহিবাহু তার বন্ধুকে। ওয়াজাদা জাইদুন সাহিবাহু, ওয়াজাদা পাইল জাইদুন জায়াদ সাহিবাহু তার বন্ধুকে, জায়াদ তার বন্ধুকে পেয়ে ফেললো। এবার ওয়াজাদা আলা অর্থ কি? রাগ করা। অর্থ কি? রাগ করা। যেমন আমি বলি কি ওয়াজাদাল মুআল্লিমু আলা তালিবিহি বা তিলমিজি, তালিবিহি। একটু খেয়াল করেন ওয়াজাদা অর্থ হইল পাইল না, পাওয়া অর্থ হবে না, যেহেতু ওয়াজাদা শব্দটা সেরা হয়েছে আলার সাথে, এবার অর্থ হবে কি? রাগ করা। ওয়াজাদাল মুআল্লিমু শিক্ষক রাগ করলেন, শিক্ষক গুসা করলেন, বিরক্তি ভাব প্রকাশ করলেন। ওয়াজাদাল মুআল্লিমু শিক্ষক রাগ করলেন আলা তালিবিহি তার ছাত্রের সাথে, আলা তালিবিহি তার ছাত্রের উপর, ছাত্রের সাথে বা ছাত্রের প্রতি। এখন অর্থ হইল কি? ওয়াজাদাল মুআল্লিমু আলা তালিবিহি, শিক্ষক তার ছাত্রের সাথে কি করলেন? শিক্ষক তার ছাত্রের সাথে রাগ করলেন। এরপরে দেখেন ওয়াজাদা, যদি ওয়াজাদার পর যদি কি আসে? বা আসে, অর্থ কি? আসক্ত হওয়া, প্রেমে পড়া। অর্থ কি? আসক্ত হওয়া বা প্রেমে পড়া। আমি যদি বলি ওয়াজাদাত তাইবু, খেয়াল করেন একটা উদাহরণ বানিয়ে দিচ্ছি। ওয়াজাদাত তাইবু বিল্লাহ,
অথবা ওয়াজাদাল আবিদু বিল্লাহ, ওয়াজাদা পাগল হয়ে যায়, আসক্ত হয়ে যায়, আল আবিদু আবেদ বিল্লাহ আল্লাহর প্রতি। এখানে বিল্লাহ শব্দটা আল্লাহর প্রতি, এই অর্থটাও ঠিক থাকবে। পাশাপাশি ওয়াজাদার পরে বা হারফে জার আসার কারণে এটার সেলা বা মুতাআল্লাক বার সাথে হওয়ার কারণে এই ওয়াজাদা শব্দের অর্থ হবে কি? আপনার পাগল হয়ে যাওয়া, আসক্ত হওয়া, প্রেমে পড়া। ওয়াজাদা বি আসক্ত হইল, ওয়াজাদা তাইবু তাইব বা তৌবাকারী আসক্ত হইল, বিল্লাহি আল্লাহর সাথে, আল্লাহর প্রতি। অর্থ হইল যে তৌবাকারী আল্লাহ তাআলার প্রতি আসক্ত হইল বা আল্লাহর প্রেমে পড়ে গেল। আলহামদুলিল্লাহ। আল ওয়াজদু শব্দটা পবিত্র কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যে আল ওয়াজদু শব্দ অর্থ কি? আপনার পাওয়া। এরপর দেখেন আশফাকা, আর অনেকগুলি শব্দ আছে, আমরা আস্তে আস্তে চেষ্টা করব কিছু কিছু শব্দ নিয়ে কি আপনার আলোচনা করার জন্য। আশফাকা, আশফাকা। এখন খেয়াল করেন, শিন ফা কফ, শাফাক। শাফাক শব্দের অর্থ কি? লালিমা। শাফাক শব্দের অর্থ হালকা আলু বা জ্যোতি বা সামান্য কিছু লাইটকে শাফাক বলা হয়। যেরকম আমরা জানি যে পূর্ব আকাশে শাফাক হয়, আবার পশ্চিম আকাশে মাগরিবের নামাজের পরে শাফাক দেখা যায়, লালিমা দেখা যায়, লাল অংশ দেখা যায়। এখন এই শব্দটাই যদি বাবে ইফআল থেকে আসে, আশফাকা, যদি শব্দটা কি আসে আপনার আশফাকা যদি হয়, তার অর্থ হবে কি? আপনার যত্ন করা। অর্থ কি হবে? যত্ন করা। খেয়াল করেন, এরা আপনার এটা কি? আপনার এটা এক প্রকার সেলা, যে আশফাকা শব্দের পরে কোনো হরফে জার আসলো না, শুধু বাবে চলে যাওয়ার কারণে শাফাক শব্দটা বাবে ইফআল থেকে আসার কারণে অর্থ হয়ে যাবে কি? আপনার যত্ন করা। যেরকম দেখেন আশফাকা জাইদুন, আমি উদাহরণ সবগুলি প্রস্তুত করতেছি। দেখেন, আশফাকা, আশফাকা জাইদুন, জায়েদ কি করলো? যত্ন করলো বা যত্ন নিল। আশফাকা জাইদুন হিমার, হিমার রহু, হিমার অর্থ কি? গাধা। এবার অর্থ কি হলো? আশফাকা জাইদুন হিমার রহু, জায়েদ তার গাধাকে কি করলো? আপনার যত্ন করলো বা যত্ন নিল। যেমন দেখেন, যদি আশফাকা, যদি আশফাকা শব্দের পরে কি আসে আপনার আলা হাফেজা যদি আসে, এই যে যদি সারাটা আলার সাথে হয়, তখন অর্থ হয় কি? দয়া করা। অর্থ কি হয়? দয়া করা। অর্থ কি হয়? আশফাকা যদি এই শব্দটা বা ইফআল থেকে যদি আসে, আর যদি এটার সেরা আলার সাথে হয়, তখন অর্থ হবে কি? দয়া করা। যত্ন করা আর দয়া করা কখনোই কিনা এক না। যত্ন করা দ্বারা হতে পারে সেবা শুশ্রূষা, এরকমটা হতে পারে। আর যদি আশফাকার পরে আপনার যদি আলা হাফেজার আসে, তাহলে এর দ্বারা অর্থ হয়ে যাবে কি? আপনার দয়া করা। যেমন আল্লাহুম্মা আশফিক আলাইনা, কি বললাম এখানে? একটা উদাহরণ বানায় বলি যে আল্লাহুম্মা, আল্লাহুম্মা আশফিক, হে আল্লাহ আশফিক, যত্ন করুন। এবার দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আশফিক, যত্ন করুন, আলাইনা, আলাই না অর্থ কি? আমাদের উপর। এখন যদি আপনি আশফিক শব্দটা যত্ন করা যদি অর্থ উঠান, তাহলে অর্থ হবে কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আশফিক, যত্ন করুন, আলাইনা, আমাদের উপর। তার মানে আমাদেরকে। হে আল্লাহ, আপনি আমাদের যত্ন নেন। তা আল্লাহ তারা আমাদেরকে যত্ন করবেন, তার মানে কি? আসলে অর্থটা এভাবে না, এই অর্থটা ভুল। আপনাকে বলতে হবে যে আশফাকা বা আল ইশফাক শব্দটা যদি বা ইফআল থেকে আসে, যদি এটার সেলা না থাকে, তখন অর্থ হয় যত্ন করা। আর ইশফাক শব্দটার পরে যদি আলা হাফেজার আসে, যদি এটার সেলা আলার সাথে হয়, তখন অর্থ হয় কি? দয়া করা। আমরা বলতে পারি আল্লাহুম্মা, হে আল্লাহ, আশফিক, দয়া করুন, আলাইনা, আমাদের উপর। হে আল্লাহ, আপনি আমাদের উপর বা আমাদের প্রতি কি করুন? আপনার দয়া করুন। এরপর দেখেন, যদি এই আশফাকা শব্দটা, যদি আশফাকা শব্দের উপর যদি আপনার কি আসে? মিন হারফে জার আসে, কি হয়? মিন হারফে জার যদি আসে, অর্থাৎ এটার মুতাআল্লাক যদি মিনের সাথে হয়, তাকে অর্থ হবে কি? আপনার ভয় করা। অর্থ কি হবে? ভয় করা। তাহলে আশফাকা শব্দটার হারফে জার যদি মিনের সাথে আসে, তাহলে আমরা এটার অর্থ কি বলবো? আপনার ভয় করা বলবো, ভয় করা। কি বলবো? আশফাক শব্দ তো করবো, বলবো কি? ভয় করা। যেমন আশফাকা, আশফাকা তালিবু,
মিন উস্তাজি, মিন উস্তাদিহি, আশফাকা ভয় করলো, আত-তালিবু ছাত্রটি, আশফাকা তালিবু ছাত্রটি ভয় করলো, মিন উস্তাজিহি তার শিক্ষক থেকে। না, এই অর্থটার হবে না, অর্থ হয়ে যাবে তার শিক্ষককে। আশফাকা তালিবু মিন উস্তাজি, মিন আসার কারণে আশফাকা শব্দের অর্থ হয়ে গেল ভয় করা। আশফাকা তালিবু মিন উস্তাজিহি, ছাত্র তার শিক্ষককে কি করলো? ভয় করলো। আপনি যদি বলেন আশফাকা তালিবু মিন উস্তাজি, অর্থ যদি আপনি দয়া করে বলেন তার অর্থ হবে আশফাকা তালিবু মিন উস্তাজিহি, ছাত্র তার শিক্ষককে দয়া করলো। আর যদি আপনি মুতাআল্লাক না বুঝেন, যদি সেরা না বুঝেন, তাহলে আপনি হয়তো প্রথম অর্থটা বলে ফেলবেন ভুলবশত যে আশফাকা যত্ন করলো, আর তালিবু শিক্ষক, ছাত্র ছাত্র যত্ন করলো, মিন উস্তাজিহি তার শিক্ষককে। অর্থ কি হবে? ছাত্র তার শিক্ষককে যত্ন করলো না। এখানে যত্ন করবে তো দূরের কথা, ভয় পেয়ে গেল। আমরা বলবো আশফাকা তালিবু মিন উস্তাজিহি, অর্থাৎ কি? ছাত্র তার শিক্ষককে ভয় করলো। আলহামদুলিল্লাহ। এরপর দেখেন আরেকটা শব্দ নিয়ে আমরা আলোচনা করি, যেহেতু আমাদের সেলাটা খুব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা সেলা নিয়ে আস্তে আস্তে কি করব? আলোচনা সমাপ্তির দিকে আসব। এখন চলেন সমাপ্তি আরবি নিয়ে একটা আলোচনা করি, যেহেতু সমাপ্তির দিকে আসতেছি। সমাপ্তির আলোচনা আমরা কি করব? শেষ করব ইনশাআল্লাহ। দেখেন সমাপ্তি আরবি কি? ইনতাহা। সমাপ্তি আরবি কি? ইনতাহা। ইনতাহা, ইনতাহা অর্থ কি? সমাপ্ত করা, সমাপ্ত করা। এবার দেখেন সমাপ্ত করা বা সমাপ্ত হওয়া, ইনতাহা শব্দ অর্থ কি? সমাপ্ত হওয়া। হ্যাঁ, সমাপ্ত হওয়া আপনার লাজেমের শব্দ। সমাপ্ত হওয়া এটা কিন্তু লাজেম এর শব্দ। আর যদি বলেন সমাপ্ত করা, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কি? মুতাআদ্দি এর শব্দ। লাজেম আর মুতাআদ্দি অনেক বেশ কম। একটা অ্যাক্টিভ ভয়েস, আর একটা কি? প্যাসিভ ভয়েস। একটা আপনার কি? আপনার অ্যাক্টিভ ভয়েসের শব্দ, আর একটা কি? প্যাসিভ ভয়েসের শব্দ। একটা ফেলে লাজেম, একটা ফেলে মুতাআদ্দি, একটা সকর্মক্রিয়া আর একটা কি? অকর্মক্রিয়া। অনেক লম্বা আলোচনা। যাই হোক, ইনতাহা শব্দের অর্থ কি? আপনার সমাপ্ত হওয়া বা শেষ হওয়া। যেরকম একটা উদাহরণ লিখি, ইনতাহাল ইমতিহান। ইমতিহাল ইমতিহান অর্থ কি? পরীক্ষা শেষ হইল বা পরীক্ষা সমাপ্ত হইল। পরীক্ষা শেষ হইল বা পরীক্ষা সমাপ্ত হইল। এবার দেখেন যদি ইনতাহা শব্দের পরে যদি ইনতাহা শব্দের পরে মিন আসে, কি আসে? মিন আসে, তখন অর্থ হবে কি? আপনার সমাপ্ত করা। অর্থ কি? সমাপ্ত করা। খেয়াল করতে হবে, যদি ইনতাহা শব্দের পরে মিন আসে তখন অর্থ হবে সমাপ্ত করা। যেমন ইনতাহা যাইদুন মিনাল ইমতিহান। কি বলবেন? ইনতাহা যাইদুন মিনাল ইমতিহান। মিনাল ইমতিহান। ইনতাহা সমাপ্ত করলো, যেহেতু আমরা এখানে মিন পাইলাম, বলতে পারি ইনতাহা সমাপ্ত করলো। এর আগে ছিল সমাপ্ত হইল। ইনতাহাল ইমতিহান পরীক্ষা সমাপ্ত হইল। এবার এরপরে মিন আসার কারণে এটা আপনার ফেলে মুতাআদ্দি হয়ে গেছে। এরকম অনেক শব্দ আছে। যেমন বলেন যাহাবা শব্দ অর্থ কি? যাওয়া। জাহাবা অর্থ কি? যাওয়া। এটা ফেলে লাজেমের শব্দ। এই জাহাবা শব্দের পর যদি বা হারফে জার আসে তাহলে অর্থ হয় কি? নিয়ে যাওয়া। যেমন যাহাবাল্লাহু বিনূরিহিম। যাহাবাল্লাহু বিনূরিহিম অর্থ হইল আল্লাহ তাআলা তাদের আলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়া আর যাওয়া দুই জিনিস। যদি যাওয়া হয় ফেলে লাজেম, আর যদি নিয়ে যাওয়া হয় ফেলে মুতাআদ্দি। যাহাবাল্লাহু বিনূরিহিম। আপনি যদি বলেন আল্লাহ তাআলা গেলেন তাদের আলো নিয়ে, না, এরকম না। আল্লাহ তাআলা কি করলেন? আলোকে সরা দিলেন। ইনতাহা যাইদুন মিনাল ইমতিহান। যায়েদ কি করলো? পরীক্ষা সমাপ্ত করে ফেললো। যায়েদ পরীক্ষা কি করলো? সমাপ্ত করলো। ইনতাহার পরে কি আসছে? আপনার মিন হারফে জার আসছে। এবার দেখেন যদি ইনতাহা শব্দের পরে, খেয়াল করবেন, ইনতাহা শব্দের পর যদি আপনার কি আসে? ইলা হারফে জার আসে। যদি সেলাটা ইলা হয় তখন ইনতাহা শব্দ অর্থ হবে কি? আপনার পৌঁছা। অর্থ কি হবে? পৌঁছা, কোস্ট। বা আপনার আল বুলু অর্থ কি হয়ে যাবে?
পৌঁছা। দেখেন অনেক পরিবর্তন অর্থের। যদি তারপরে আপনার যদি সিরা না আসে, হরফে জার না আসে, অথবা এই সাতটা হরফে জার ছাড়া যদি অন্য হরফে জার আসে, তাহলে অর্থ হবে সমাপ্ত করা। যদি এরপরে মিন হরফে জার আসে, তাহলে এর অর্থ হবে কি আপনার সমাপ্ত করা। আর যদি ইনতাহার পরে ইলা আসে, অর্থ হবে কি পৌঁছা। যেমন আমি বললাম ইনতাহা তালিবু, ইনতাহা তালিবু ইলাল মাদ্রাসা, ইলাল মাদ্রাসা। ভাই এই যে কথাগুলি বলতেছি, এই যে আলোচনাগুলি করতেছি, এইগুলি কিন্তু বালাগাত। এইগুলি কি বালাগাত, অর্থাৎ মুতাআল্লাকের পরিবর্তন করিয়া করিয়া, সেলার পরিবর্তন করিয়া করিয়া অর্থের পরিবর্তন ঘটাইয়া ফেলেছে। এরকম পরিবর্তন পবিত্র কোরআন কারীমের মধ্যে ভুরি ভুরি পাইবেন। আয়াতে আয়াতে দেখবেন সেলার পরিবর্তন, অর্থের পরিবর্তন, যার কারণে আজও পর্যন্ত মানুষ পবিত্র কোরআনে তাফসীর লিখে শেষ করতে পারে না, এটা সমাপ্ত করতেই পারে না। তার কারণ হইল কোরআন কারীম পুরাটাই বালাগাত ফাসাহাতে একেবারেই পরিপূর্ণ, ভরপুর। যার কারণে আপনাকে যদি বালাগাত ফাসাহাত সম্পর্কে জানতে হয়, যদি সঠিক অর্থ জানতে হয়, আপনাকে সেলা সম্পর্কে অবশ্যই আলোচনা ভালো করে জানতে হবে এবং প্রতিদিন সেলার উপর ক্লাস আপনাকে গ্রহণ করতেই হবে। তাহলে আমরা কি পাইলাম? ইনতাহা শব্দের অর্থ সমাপ্ত হওয়া। ইনতাহার পরে যদি মিন হরফে জার আসে, তাহলে অর্থ হয় সমাপ্ত করা। ইনতাহা শব্দের পরে যদি হরফে জার কি আসে, ইনতাহা যদি ইলা আসে, তাহলে অর্থ কি হয়ে যায় পৌঁছা। যেমন ইনতাহা তালিবু, ছাত্রটি সমাপ্ত করলো, ছাত্রটি সমাপ্ত হলো ইলাল মাদ্রাসা, মাদ্রাসার দিকে। আপনি অর্থ কিভাবে বলবেন? আপনাকে বলতে হবে ইনতাহা তালিবু ইলাল মাদ্রাসা, ছাত্রটি মাদ্রাসার দিকে সমাপ্ত হলো, অর্থ হয় নাই। এবার দেখেন সমাপ্ত করা, ইনতাহা তালিবু ইলাল মাদ্রাসা, ছাত্রটি মাদ্রাসার দিকে বা মাদ্রাসায় সমাপ্ত করলো, না হয় নাই। এবার যদি পৌঁছা অর্থ ধরে কি বলবেন? ইনতাহা তালিবু ইলাল মাদ্রাসা, ছাত্রটি মাদ্রাসায় পৌঁছলো। এরপর দেখেন যদি ইনতাহা শব্দের পরে, আমি আরেকটা শব্দ বলে শেষ করছি, যদি ইনতাহা শব্দের পরে, ইনতাহা শব্দের পর যদি কি থাকে আপনার আন হরফে জার থাকে, কি থাকে আন হরফে জার থাকে, তখন এটার অর্থ হবে বিরত থাকা। কি অর্থ থাকবে? বিরত থাকা। একটু খেয়াল করেন, যদি ইনতাহা শব্দের পরে আন হরফে জার আসে, যদি সেলা আনের সাথে হয়ে যায়, তখন অর্থ হবে কি বিরত থাকা। যেমন আমি বললাম ইনতাহা, কি লিখলাম? ইনতাহা যাইদুন, ইনতাহা যাইদুন আনিল খামরি, আনিল খামরি। ইনতাহা বিরত থাকলো, খেয়াল করেন, ইনতাহা বিরত থাকলো, জাইদুন জায়েদ আন থেকে, আল খামার মদ। অর্থ কি হইল? জায়েদ মদ পান থেকে বা মদ্য থেকে বা মদ থেকে, অথবা আপনার কি ইনতাহা যাইদুন আনিল খামরি, জায়েদ মদ পান থেকে বা মদ থেকে বিরত থাকলো। এখন যদি আপনি ইনতাহা শব্দের পরে আন আসছে, যদি সেলার আলোচনা না বুঝেন, যদি আপনি সেলাকে প্রয়োজন মনে না করেন, যদি এই সব ক্লাস না বুঝেন, তাহলে আপনি হয়তো আপনি বলবেন কি ইনতাহা যাইদুন আনিল খামরি, অর্থ হইল জায়েদ মদ সমাপ্ত হইল, অর্থটা ভুল। আপনি যদি বলেন ইনতাহা যাইদুন আনিল খামরি, অর্থ হইল জায়েদ মদ সমাপ্ত করলো, তার মানে জায়েদ মদ খাইয়া শেষ করছে। অথচ আন আসার কারণে অর্থ হবে জায়েদ মদ পান করেই নাই, বরং জায়েদ মদ থেকে বিরত থাকলো। আপনি যদি বলেন ইনতাহা যাইদুন আনিল খামরি, জায়েদ মদের প্রতি পৌঁছলো না, অর্থটা ভুল নাই, ভুল হয়েছে। আপনি এখানে সমাপ্ত হইল বললে ভুল হবে, সমাপ্ত করলো বললে ভুল হবে, পৌঁছলো বললে ভুল হবে। আপনাকে বলতে হবে ইনতাহা যাইদুন আনিল খাবার, জায়েদ মদ থেকে বিরত থাকলো। আলহামদুলিল্লাহ, আমরা সেলার ক্লাসগুলি গুরুত্ব সহকারে দেখব। যদি মনে না রাখতে পারে, আমরা অবশ্যই কোটেশন হিসেবে আমরা লিখে রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।